Ladies and gentlemen, hello, assalamu alaikum. This is Sabir, instructor of Mega Civil Engineering. Welcome to a brand new episode of this playlist. Today I'm to talk about Sandbox. What is Sandbox? Sandbox, that means আমরা যদি ল্যান্ডস্কেপিং এর কথা চিন্তা করি তাহলে আমাদের প্রথমে মাথায় আসে কি ল্যান্ডস্কেপিংটা, দ্যাট মিন্স একটু উঁচা নিচা, তারপরে সুন্দর ডিজাইন থাকে এরকম বিষয়। ঠিক স্যান্ডবক্সটাও কিন্তু এরকম কিছু ক্রিয়েট করে এবং এক্সট্রা অনেক কিছু আরো ক্রিয়েট করে। ফার্নিচার ড্রয়িং করতে চাই তখনই কিন্তু এই ল্যান্ডস্কেপিং এর জন্য যে অপশনগুলো আমরা ব্যবহার করি ঠিক এই অপশনগুলোই কিন্তু ফার্নিচারের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে। বাট টুডে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা ফোকাস করব সেটা ল্যান্ডস্কেপিং। সো এর জন্য আমরা স্যান্ডবক্স টুলসটি ব্যবহার করব এবং একই সাথে এর কাজগুলো মোটামুটি বুঝে নেব। সো আরেকটা প্রশ্ন এখানে আসতে পারে যে এই স্যান্ডবক্সের টুলটা, ওই টুলটা কি এখানে বিল্ট ইন নাকি আমাদের অন্য জায়গা থেকে নিতে হবে? দ্যাট মিন্স থার্ড পার্টি ওয়েবসাইট বা যে কোনো ওয়্যারহাউসের সাপোর্ট নিতে হবে কিনা? এটার অ্যান্সার হলো যে এটা একটা বিল্ট ইন এক্সটেনশন। সো আমাদের কোনো চিন্তা করার কারণে এটা আমরা বেসিক্যালি ইউজ করব। সো চলুন আমি টিউটোরিয়ালে চলে যাই। আবার ওয়েলকাম। তো ফার্স্টে আমরা আমাদের টুলবার সম্পর্কে একটু পরিচিত হই। আমার এই যে স্ক্রিনে এখানে আছে, আপনার এটা এখানে নাও থাকতে পারে, কারণ আপনার এটা সাজানো গোছানোর উপরে ডিপেন্ড করবে যে আপনি কোথায় থাকবেন। যাই হোক, এখানে যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করি, দেন এই যে দেখেন এস ডি শুরু স্যান্ডবক্স, তো এখানে আপনি স্যান্ডবক্সটি পেয়ে যাবেন। এখানে টিক মার্ক দিয়ে দিলে দেন আপনি স্ক্রিনে পাবেন। তো সেই তারপরে আপনার যেখানে খুশি সেখানে আপনি সেট করে নিতে পারেন। তো আমি এখানে সেট করছিলাম, আমি আপাতত আপনাদের দেখানোর জন্য এখানে রাখতেছি। এখানে কিছু অপশন আছে, এখানে দুই টাইপসের, এটা দিয়ে ক্রিয়েট করতে হবে আর এগুলো দিয়ে মডিফাই করতে হবে। তো দুইটা অপশন আছে আর এই দুইটা অপশনের মধ্যে কয়েকটা সাব অপশন আছে, এরকম এই দুই অপশন আছে দুইটা, আর এখানে আছে 3-5টা। তো এই প্রত্যেকটার নাম আমাদের শিখতে হবে, একই সাথে আমাদের কাজও শিখতে হবে। তো ফার্স্টে আমি আপনাদেরকে একটু নামগুলো বলে দিচ্ছি। প্রথমটার নাম কন্ট্রোভার্স, সেকেন্ড স্ক্র্যাচ, তারপরে স্মুভ, তারপরে স্ট্যাম্প, তারপরে ড্রেপ, তারপরে অ্যাড ডিটেল এন্ড লাস্ট পার্ট ইজ ফ্লিপ এজেস। প্রত্যেকটা নামগুলো একটু মনে রাখবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। সো আমি অরিজিনাল কাজে চলে যাই। প্রথমে যে অপশনটা নিয়ে কাজ করব, এটা অ্যাকচুয়ালি কাজ করতে হলে আমাদের অন্য আরেকটা অপশনের হেল্প নিতে হবে, যেরকম ইফ এন্ড টুলের হেল্প নিতে হবে। এখন কথায় আসতে পারে, আমরা যখন কোনো সারফেস ড্র করি তখন কিন্তু আমরা বেসিক্যালি যে করে আসছি আমার প্রিভিয়াস ভিডিওতে, যে সারফেস গুলো ক্রিয়েট করছি বা দেখাইছি আপনাদের, সেক্ষেত্রে আমরা কিন্তু প্লেন একটা সারফেস ক্রিয়েট করছি রেক্ট্যাঙ্গেল দিয়ে বা অন্যান্য অবজেক্টের টুলবার দিয়ে। তো এইখানে আমরা একটু উঁচা নিচা যদি ড্র করতে চাই তখন আমরা কি করব, ঠিক এই টুলস এর হেল্প নিব এবং একই সাথে এগুলোরও হেল্প নেব মডিফাই করার। সো প্রথমে এটার হেল্প নিতে হবে। এটার হেল্প নিয়ে এগুলো একটু পাকা তেরা করে ড্র করব, একই সারফেসে ড্র করবেন। দেন আমরা এখানে যেহেতু ওই যে বললাম যে উঁচা নিচা সারফেস ড্র করবো, তো উঁচা নিচা তো এটাও তো সমান হয়ে গেল। এর জন্য আমরা একটু মুভ করে করে নিচের এক্সিস বরাবর এটা উঠাবো। তো দ্যাটস ইট, গ্রেট। আমাদের আর দরকার নেই, জাস্ট এটাই আমরা উঁচু নিচে একটা সারফেস পেয়ে যাবো। আর এর জন্য পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে দেন আমরা এই টুলসে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন একটা সারফেস পেয়ে গেছি। বাট এই সারফেস উঁচু নিচা সারফেস, এরকম সারফেস ক্রিয়েট করার জন্য আমরা অবশ্যই এটার হেল্প নেব। আরো সুন্দর করে ড্র করা সম্ভব যদি আপনি আপনার প্রয়োজন অনুসারে ক্রিয়েট করেন। এখানে দেখেন যে এখানে কিছু দাগ, এক্সট্রা দাগ দেখাচ্ছে। এই দাগগুলো আপনারা মুভ করাতে চাই, এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন সাথে সাথে কিন্তু এই অপশন এইটা অন হয়ে গেছে। অন হলে এটাকে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে চালু করে দেব। দেন মোটামুটি একটা সারফেস সফটনেস চলে আসছে। সফটনেস চলে আসার পর এখানে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে আমরা এখানে মডিফাই আরো ধরনের করতে হবে। বাট এটা দিয়ে আমরা মডিফাই করব না, অন্য অবজেক্ট দিয়ে মডিফাই করব। সো অন্য অবজেক্টে দেখবো, এটাকে আমি ক্লিক করে দিই। দেন এনাদের টুলবার শিখবো। এনাদের টুলবার শেখার জন্য আমরা এটার জন্য অন্য এই যে এসব টুলবারের হেল্প নেওয়ার দরকার নেই, এও সরাসরি ক্লিক করবে। এখানে যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন একটা পেন চলে আসছে। পেন আসার পরে দেন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন যে এক্স অ্যাক্সিস বরাবর একটা দাগ তো দেখাচ্ছি, একই সাথে আবার ছোট ছোট কিছু দাগ দেখাচ্ছে, যেটাকে আমরা গ্রাফ বলতে পারি। গ্রাফের মানে এটা এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, আবার আমরা ওয়াই অ্যাক্সিস বরাবরও ক্রিয়েট করব। এই দেখেন এই ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ক্রিয়েট করে ফেললাম। দেন
দেখেন এখানে কিন্তু ছোট 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 অনেকগুলো স্কোয়ার পাচ্ছি, আর এই স্কোয়ার গুলো দিয়ে কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, আর এগুলো আমাদের খুবই ভাইটাল রোল প্লে করে ফর উচ্চানিসাল সারফেস। ওকে, দ্যাটস গ্রেট। আমরা এটা ড্র করলাম। এখন আমাদের প্রশ্ন আসতে পারে বেসিক্যালি এই যে ছোট ছোট স্কোয়ার যেগুলো, এগুলো কি চেঞ্জ করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করা সম্ভব, বাট এটা একটা ড্র করার প্রথম দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো এটাকে আমি রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে দেন ক্লিক করব। বাট ক্লিক করার আগে চাচ্ছি যে আমরা এই স্কোয়ারের সাইজটা একটু বড় অথবা ছোট করব, যেহেতু এই দিকটাতে যদি আপনি খেয়াল করেন দেখেন যে এখানে লেখা আছে গ্রিড স্পেসিং 1 ফিট। সো 1 ফিট তো আমরা বড় করতে চাইলে অবশ্যই এখানে বেশি দেব। যেরকম আমি যদি 10 ফিট দিই, এন্টার 10 ফিট দিলাম, 10 ফিট দেওয়ার পরে এইখানে ক্লিক করব। এখন দেখেন কিন্তু সাইজ গুলো অনেক বড় হয়ে গেছে, এই দেখেন। বাট এখানে আমাদের খেয়াল রাখতে হবে সাইজ যতটা সম্ভব ছোট নিব, তাহলে আমাদের প্রয়োজন আছে, মানে ছোট ছোট প্রয়োজন আছে। ওকে, আমরা এটাকে ডিলিট করে দেব, সরি এটাকে ডিলিট করে দেব। একটা জিনিস খেয়াল করবেন যে এটা কিন্তু আমরা ড্র করার সাথে সাথে অটোমেটিক্যালি গ্রুপ ক্রিয়েট করা পাচ্ছি, গ্রুপ ক্রিয়েট করতে হচ্ছে না, অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। আর এটা নিয়ম এরকম যে ওরা যাই ক্রিয়েট হবে গ্রুপ আকারে ক্রিয়েট হবে। এন্ড দেন আমরা এটাকে আবার নিব, আবার নিয়ে আমরা 1 ফিট দেবো এই আগের মতো, প্রথম যে যেদিকে ছিল ওইটা। তো ওইটা আমরা যেহেতু ওই যে বললাম যে বেশি দরকার আছে, তো এই যে বেশি নিলাম, আর একটু করেন এই পর্যন্ত দিয়ে এই পর্যন্ত। ওকে ওকে, এখন দেখেন এটা কিন্তু অনেক ছোট 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 ক্রিয়েট হয়েছে। এন্ড দেন আমরা অন্যান্য টুলস এর হেল্প নেব এটাকে। এখন এটাকে মডিফাই করার জন্য আমরা এই যে স্মুভ টুল আছে, এই স্মুভ টুলটা ইউজ করব। গ্রেট, স্মুভ টুল ইউজ করার জন্য আমরা এটাকে অবশ্যই ডাবল ক্লিক করতে হবে, যেহেতু এটা গ্রুপ। ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, দেন এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখেন এই যে সার্কেল আছে, এই সার্কেলটা কিন্তু 10 ফিট। আমরা চাইলে এটাকে ছোট করতে পারি, চাইলে এটাকে বড় করতে পারি। সেম ওই যে কমান্ড দিচ্ছে না, ওরকম। যেরকম আমি 5 ফিট দিই, 5 ফিট, এখন কিন্তু এই সার্কেলটা ছোট হয়েছে। আমরা আরো চাইলে বড় করতে পারি। আমরা 20 ফিট দিই, রাইট? 20 ফিট দেই, মানে সারফেস অনুসারে আমাদের কাজ করতে হবে। ওকে, এখন কিন্তু 20 ফিট হলো। এখন এইটাকে যদি ক্লিক করি, দেখেন এই সারফেসটা ধরে কিন্তু ও বড় ছোট হচ্ছে। এরকম যদি ক্লিক করি, দেখেন ক্লিক করি বা এই দিকটাতে ক্লিক করি বা ক্লিক করে ধরে রাখি, যেরকম খুশি উপরে নিচে করলে এই যে দেখেন ওর যতটুকু দরকার ঠিক আপনি অতটুকু কিন্তু নিতে পারবেন। আপনি এটা উপর নিচে করলে কিন্তু ছোট বড় হবে। এইটুকু নিলাম, দ্যাটস গ্রেট। আমাদের আর দরকার নেই, জাস্ট এইটুকুর মধ্যে আমরা কাজ করব। যদি আপনার প্রয়োজন পড়ে আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনি নিতে পারেন অ্যাজ ইউ উইশ। আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট সিম্পল কিছু দেখিয়ে দিচ্ছি। ওকে, গ্রেট। এন্ড দেন আমরা অন্য টুলস গুলোর কাজ শিখতে হলে ঠিক এটাকে আমাদের প্রয়োজন হবে, সো এখানে রেখে দিচ্ছি। আর এটার কাজ তো হয়তো একটু বুঝে গেছেন, উপরে নিচে করতে হবে এর জন্য। আর একটা বিষয় আছে, যেরকম রোটেট করি। তো এই যে এইখানটাতে দেখেন, যদি আমরা একটু এটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি কোনটা, আমরা চাচ্ছি যে না আরো একটু ওই যে উপরে নিচে, মানে এই যে আগেরটা যে করলাম না ওইটার মতো যাচ্ছি। তো এর জন্য শিফট প্রেস করে দিতে হবে, ধরতে হবে। দেখেন এখন কিন্তু উপরে নিচে হচ্ছে, দেখেন এখন ক্লিক করলাম। সো এটা শিফট প্রেস করে ধরে উপর নিচে করতে পারবেন যদি এরকম থাকে। দ্যাটস গ্রেট, আমরা এটাও শিখে ফেললাম। ওকে, এখন এটাকে আমরা আবার রোটেট করে ফেলি। রোটেট করে ফেললাম, রোটেট করে ফেলে আমরা অন্য একটা টুলস এর কাজ শিখি। বাট এই টুলস এর কাজ শিখতে হলে আমাদেরকে অফকোর্স যেটা করবো, এটাকে আমরা একটু স্মুথ করে ফেলি। পুরোটাকে সিলেক্ট করতে হবে। ওকে, এটাকে অন করে দিব, অন করে দিয়ে এটাকে বাড়িয়ে দেব। দেখেন এটা কিন্তু স্মুথ একটা সারফেস পাইল। এন্ড দেন এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার আগে আমাদের অন্য যে টুলস আছে ওই টুলস এর হেল্প নেওয়ার জন্য আমরা অফকোর্স যেরকম আমি বলে আসছিলাম যে বাড়িঘর যদি বানাইতে চান তাহলে অফকোর্স যে কোনো একটা প্লেন সারফেস দরকার আছে। বাট এইখানে তো প্লেন সারফেস ক্রিয়েট করা নেই, এর জন্য আমরা আলাদাভাবে একটা প্লেন সারফেস ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে এখান থেকে আর একটু ছোট নিই, বেশি বড় দরকার নেই, জাস্ট একটু ছোট করে নিচ্ছি। ছোট করে নিয়ে এখন এইটার প্লেনে তো এইটা আছে, বাট এটা তো আমাদের দরকার নেই। এটা অবশ্যই গ্রুপ ক্রিয়েট করব। গ্রুপ ক্রিয়েট করার জন্য জি
প্রেস করব, আর এটা আমার শর্টকাট কিবোর্ড কি ছিল। এখন এটাকে আমরা মুভ করব উপরের দিকে। ওকে, মোটামুটি এর কাছে চলে আসছে। এখন আমরা এটা যে এই যে এটার সাথে এখানে আমরা সেট করব। এর জন্য আমরা স্ট্যাম্প টুলটি ব্যবহার করব। তো স্ট্যাম্প টুলটি ক্লিক করব, বা এই ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা নিলাম, নেওয়ার পরে যেটার সাথে আমরা অ্যাটাচ করতে চাই ওইটাকে ক্লিক করব। এই যে দেখেন এই উপরে নিচে হচ্ছে, কিন্তু এখন এইটুকু বা এই যে সারফেসের উপরে যদি বানাতে চাই তাহলে সারফেসের উপরে যেরকম দেখাই, আমি পুরোপুরি দেখাচ্ছি যেরকম একটু বাইরের সাইডে পড়ে গেছে, এটাকে মুভ করে আমরা এখান থেকে এই দিকটাতে নিয়ে আসি, এন্ড দেন এখন কাজ করতে পারবো। সো এটাকে সিলেক্ট করি, এটা একটু প্রেস করি, দেন আমরা এখানে ক্লিক করি। এই দেখেন এখন কিন্তু একটা সুন্দর একটা বলি যে কিন্তু ঘরটা তুলে ফেলতে। সো এটার কাজ হলো এটা, আপনার ড্রয়িং এ আপনি এটা ইউজ করতে পারেন। এন্ড দেন আরেকটা অপশন আছে যে এটার বিপরীতে। তো বিপরীতটা কি, এর জন্য আমরা এটার একটা হেল্প নিই। সো আগের মতো এটাই সিলেক্ট করব, সিলেক্ট করে দেন এই যে এটাকে সিলেক্ট করব, ড্রেপ টুল সিলেক্ট করব, ড্রেপ টুল সিলেক্ট করে দেন আমরা এটাকে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু ওর বিপরীতে, মানে এই যে এটার বিপরীতে এটা কি হইলো, যে এটা কিন্তু এমন একটা অবজেক্ট যেটা ওর মাঝে যাই থাকুক ডাজন্ট ম্যাটার, ওর মতো করে সারফেস একটা ক্লিন সারফেস তৈরি করে। বাট এই যে ড্রেপ টুলটা, এই টুলটা বিপরীত, একদমই বিপরীত। তো এটা আমাদের এখন আর প্রয়োজন নেই, এগুলো ডিলিট করে দিই। এখন দেখেন এটাকে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এটা কিন্তু আলাদা একটা অবজেক্ট, এখানে কোনো ভেজাল নেই। এখান থেকে আমরা যদি এই যে রাস্তা ড্র করতে চাইলে এখানে কিন্তু মাঝখানে একটা অবশ্যই আগে থেকে ক্রিয়েট করে নিতে হবে। সো এখান থেকে আগে থেকে আমরা ক্রিয়েট করে নিব। এখানে আমরা পেন বাকেট টুল দিয়ে আমরা যে কোনো কালার ইউজ করতে পারি আমরা চাইলে। তো এটাকে যদি একটু নিয়ে দেখি, দেখেন এই দেখেন একটা কালার ড্র হয়ে গেছে। সো আই থিঙ্ক এটার অপশনটা বুঝে গেছে। সো অন্য টুলসে আমরা শিখবো কাজ। এটাকে আমরা সম্পূর্ণটা ডিলিট দিয়ে দিই, ডিলিট দিয়ে দেন আমরা নতুন করে অবজেক্ট নেওয়ার ট্রাই করি। আমরা এটা নিব, সরি এটা নিব, ছোট্ট করে নিচ্ছি অবজেক্ট। ওকে গ্রেট, দেন আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটা একটু ওকে জাস্ট এইটুকু নিলাম, একটা নিলাম, নিয়ে দেন এই যে প্রত্যেকটা কিন্তু আমি ড্র করার পরে এই যে এইগুলো আসছে, বাট এটা কিন্তু দেখেন যে কি কোনো স্মুথ নেই। এখন এইটাকে যদি আমরা স্মুথ করতে চাই আমাদেরকে কি করতে হবে, দেখেন একটা অপশনের হেল্প নিতে হবে। যেমন এটাকে আমি যদি অন করে দিই, অন করে দিয়ে দেন আমরা যদি এইগুলো সিলেক্ট করি বা এগুলো সিলেক্ট করার পরে এইটা সিলেক্ট করি, দেখেন এখানে কিন্তু এক্সট্রা আরো এজ ক্রিয়েট হয়েছে যেগুলো স্মুথ করতে এখন কিন্তু স্মুথ কম, বাট এটা যদি সিলেক্ট করি দেন যদি এটাই ক্লিক করি তাহলে কিন্তু আরো স্মুথ আমরা পেলাম। এবং একই ভাবে যদি এই অপশনটা হিডেন জিওমেট্রিটা অন করে দিয়েছি, অন করে দেওয়ার পরে এক্সট্রা কিছু জিওমেট্রি অ্যাড হয়েছে, অ্যাড হওয়ার পরে দেন আমরা যদি এটাকে ডিলিট করি, মানে সুইপ এজ ক্লিক করি, ক্লিক করার পরে এই যে দেখেন এই যে সুইপ এজ, এগুলো কিন্তু আপনার অবজেক্টকে স্মুথ করার জন্য হেল্প করে। সো আই থিঙ্ক পুরো অপশনগুলো আমি বুঝিয়ে ফেললাম যে কোনটা কিভাবে ড্র করবেন। আফটার অল আমি যে ফিনিশিংটা দিতে চাচ্ছি, যে আপনি এরকম উঁচু নিচু যদি কোনো কিছু পেতে চান তাহলে অবশ্যই আপনার এই স্যান্ডবক্স ব্যবহার করতে হবে। আজকের পর্ব আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।